আখেরাত খামখেয়ালি। এই নওজোয়ান বলো না ভাইয়া, কেন ফজরের নামাজ পড়ো না? বলো না আব্বা, ফজরের নামাজ পড়ো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক বলছে নবী। বিশুদ্ধ হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী দুইটা নামাজ, কঠিন, এক এশার নামাজ, এক ফজরের নামাজ। কি ভাবলা ভাইয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতে আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবে আছে। নবীজি বলছে ফজর এবং এশার নামাজে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমার দোস্ত, আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি বললেন তোমাকে তুমি মুনাফিক। এবার বলো না বাপ, হাসরের ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? বলো না ভাই, এই বলো না মাঝ বয়সী বাবা, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, ঘটনাটা কি? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তো তিনি তো বললো তোমার মুনাফিক। কথা বলে না তো কে সুপারিশ করবে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে তোমার? আখিরাত খামখেয়ালি মনে করবে। কেউ যদি 100 কোটি টাকাও দান করে, এটা একটা আমল, দান সাদাকা এটা একটা আমল, ঠিক আছে, 100 বার এটা অনেক নেকি, অনেক ফজিলত, কিন্তু এটা পুরা ইসলাম? কথা বলে না কেন? এটা পুরা দিন। তো বাকি আমলগুলো? শুরুতে আমার প্রথম কথা হলো, হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। যদি আমার এই কথাটা পছন্দ না হয় চলে গেলে ভালো, রাত হইছে ঘুমাইলে ভালো, দয়া কর। আর নাই তো আমি এরপরে নজরে পড়লে উপরে নিচে ডানে বামে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুফিওয়ালা টুফি সারা, যারেই দেখুন তারে ধমক দেব, লজ্জা পাবেন তখন। এজন্য একজনও মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে। আমার দিকে তাকায় আসুন, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে শুনুন। দুইটা কারণ। এক নম্বর হলো আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছে যখন কোরআন পড়া হয়, বলা হয়, তো তোমাদের দুইটা কাজ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন এতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। কি করলে? মনোযোগ দিলে এবং কি করলে? চুপ থাক। মনোযোগ দিলে এবং চুপ থাক। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে, তৌফিক দেবে, তৌফিক। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলের তৌফিক দেবে আল্লাহর কথা অনুপাতে। তাহলে শুধু শুনলেই হবে না, শুধু জানে, এরকম অনেক মানুষই জানে, অনেক পাপী নাফরমান আল্লাহর অবাধ্য ব্যক্তিও শরীয়তের অনেক কথা জানে, সেটা শুধুই জানা, কিন্তু আমল করার তৌফিক হওয়া এটা আল্লাহর রহমত ছাড়া নসিব হয়। আপনি মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত,
তো উনি কি বলবে 12 ওয়াক্ত, কয় ওয়াক্ত? তো এইটা তো হেও জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো যে সুদ খাওয়া কি, ওই কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো এইটা তো হেও জানে। তা আমরাও তো এইটাই জানি যে সুদ খাওয়া হারাম। এই জন্য কিছু তো আছে যে এমনি জানে আর কি, এমন জানে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, মানার তৌফিক হওয়া, মানার সুযোগ পাওয়া, গ্রহণ করার, নিজের জীবনে বাস্তবায়ন করার, এটা আল্লাহ তাআলার রহমত, দয়া, আল্লাহর দেওয়া তৌফিকের বরকতে হয়। এই জন্য দোস্ত, এটা বড় জরুরি বিষয় যে আল্লাহর কথা তো আমি শুনলাম, যেন আমার আমলের তৌফিক হয়, যেন আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দান করে, এটা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, নৈকট্যপ্রাপ্ত সাহাবী, নবীজির সাথে বেশি সময় যারা নবীজির সঙ্গী হিসাবে, সহচর হিসাবে থাকতেন, ছিলেন, এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা নবীজির কাছ থেকে তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা নবীজির কাছ থেকে কোরআন শিখলাম, মানে তেলাওয়াত, ওয়াল ইলমা, কোরআন আমাদেরকে যা বলতে চায় ওই সমস্ত ইলম আমরা নবীজির থেকে শিখলাম, ওয়াল আমাল, এবং প্রত্যেকটা আমল কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল, সেই আমলগুলো আমরা নবীর থেকে শিখলাম। তাহলে সাহাবায়ে কেরাম এটা বুঝছে যে কোরআন পড়াও শিখতে হবে, কোরআন আমার কাছে কি চায় তার পূর্ণ ইলম অর্জন করতে হবে, কোরআন অনুপাতে আমল এটাও করতে হবে। এজন্য ওনারা বলেন আমরা তেলাওয়াতও নবীর থেকে শিখছি, কোরআনের পূর্ণাঙ্গ ইলমও নবীর থেকে শিখছি, আমলের নমুনাও নবীজির থেকে শিখছি। কথা বুঝছেন? তাহলে এটা জরুরি। নওজোয়ান ভাই, তোমাদের জন্য জরুরি। এমনি কাউরে পছন্দ হইলে কিচ্ছু আসে যায়, তুমি তোমার মতো, আমি আমার মতো, তোমার এই পছন্দ দিয়ে কি আমি ঘাস কাটবো? তুমি আমারে মহব্বত করো, কিসের মহব্বত করো? তুমি একরকম, আমি একরকম, তুমি আসো তোমার রঙে, আমি আছি আমার রঙে, এই পছন্দ দিয়ে আমরা করবো কি? অতএব এই সস্তা দুনিয়াবি জনপ্রিয়তা কিচ্ছু আসে যায়। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফত, তো আমি এটা দিয়ে কিনব? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমার ফায়দা কি? আমাকে যদি কেউ 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফত, তো তো আমরা লাফান কিনতেন, আপনাদের কি লাভ হলো? বলো ভাই নওজোয়ান, তোমাদের কি লাভ? এই ঠেলা ঠেলি করার কি দরকার? এই জন্য দোস্ত, জনপ্রিয়তা এগুলা ধোঁকা, এগুলা ধোঁকা, কারো কোনো ফায়দা হয় না, বক্তারও না, শ্রোতারও না, বরং ঈমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা গুনাহ ছেড়ে দিলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত অনুসরণ করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। এর মধ্যেই কামিয়াব। দুনিয়াবি এই জনপ্রিয়তা দুনিয়াবি মানুষের লাগতে পারে, যাদের ক্ষমতা দরকার, পদ দরকার, পদবি দরকার, মার্কা দরকার, ওনাদের লাগতে পারে, ওনাদের জনপ্রিয়তা দরকার। কিন্তু আখিরাতের ফিকির যাদের, আখিরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ওনারা জনপ্রিয়তা দিয়ে কি করবে? পৃথিবী চিনুক বা না চিনুক, এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নাই। সারা পৃথিবী চিনলে সফল, নয়তো ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রসুলের নাম আছে। কয়জন? তো নবী রসুল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই,
ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ, নবীজির পালক পুত্র ছিলেন। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে যায়েদ ভাই, স্বেচ্ছাসেবকরাও কাজ যাদের না থাকে বসে শুনলে ভালো, অথবা কমপক্ষে যারা স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা বসে, বাকি নওজোয়ান ভাই সবাই বসে, যে যেটুক শুনেন ওটুকুই বসে শুনে। যার ইচ্ছা 10 মিনিট পরে চলে যায়, যার ইচ্ছা 1 মিনিট পরে চলে যায়। যাইছিলাম এমনি হুজুর একটু চাইলাম ভালোই, আচ্ছা যাই, আল্লাহ হাফেজ, যা। বুঝেন নাই কথা? এইটা তেমন কোনো সমস্যা নাই, কম বেশি লইয়া আমি একবার আগের থেকেও কোনো টেনশন করি। 21 বছর আগে আমি এমন মাহফিলও 15 বছর আগে বয়ান করছি, 2-4 জন মানুষ, 20-50 জন মানুষের সামনে আমি টানা 4 ঘন্টা বয়ান করছি। তো কি এটা কোনো বিষয়, তেমন কোনো বিষয়। তাইলে কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে একজন। কয়জন? তাহলে নবীজির সাহাবী মোট একজনই, তো বাকিদের নাম নাই যে, তো ওনারা ব্যর্থ। 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো 1.25 লাখ সাহাবী তো একসাথেই ছিল দাঁড়ানো আরাফাতের ময়দানে হজ্জের সময় নবীজির সাথে। অথচ পৃথিবীর কোনো কিতাবে 10,000 বা 20,000 সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। সবগুলো কিতাব মিলাইলেও হবে না, বাড়ি সালান দিলেও তো, একবার যদি বাটি সালান দেয় তারপরও পাওয়া যাবে। তাহলে বাকি যে এই লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কেউ জানে না। তো ওনারা ব্যর্থ, এই কথা বুঝতে হবে। দোস্ত, আরশের গায়ে লিখলো কিনা, ওই মহান মালিক গ্রহণ করলো কিনা, সেটা দেখার বিষয়। আমাকে এবং তোমাকে, জওয়ানকে এবং বুড়োকে, আলেমকে এবং শ্রোতাকে মালিক গ্রহণ করছে কিনা, এটা দেখার বিষয়। অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, আমাদের প্রত্যেকের খেদমতকে আল্লাহ যেন কবুল করে। যার মধ্যে, আমার মধ্যে, আপনাদের মধ্যে, যার মধ্যেই ইখলাস ঘাটতি আছে, আল্লাহ যেন পূরণ করে দেয়, পূরণ করে। এটা জরুরি বাপ। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। কয় জিনিস? 1 নম্বর খালেস হওয়া, 2 নম্বর সালেহ হওয়া। 1 নম্বর খালেস হইতে হবে আমল, 2 নম্বর সালেহ হইতে হবে। 1 নম্বর কি হওয়া? খালেস হওয়া, বলে। 2 নম্বর সালেহ, ওই যে আমলে সালেহ কয় না, শোনেন না এই শব্দটা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহান, এই যে সালেহ। 1 নম্বর খালেস, 2 নম্বর সালেহ। তিনি বলেন, ফাল আমালু খালিসুন ইযা কানা লিল্লাহ ওয়াল আমালু সালিহুন ইযা কানা আলা সুন্নাহ। কোন আমল খালেস হবে তখন, শুধুই আল্লাহর জন্য হবে যখন। কোন আমল সালেহ বিশুদ্ধ হবে তখন, শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হবে যখন। নাই তো যত সুন্দরই লাগুক, আমরা 30 জন ছেলে, আমাদের কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে, না তোমার দ্বারা সুন্দর মনে হইতো, সুন্নাহ মোতাবেক হইতো। সুন্নাতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, এটা 100 কোটি মানুষের পছন্দ হলেও সেটা পরিত্যক্ত, সেটা নিয়ে কি হবে? এই জন্য আমি এই মাত্র নওজোয়ান ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার নাম, খাদিমুল উম্মাহ যুব সংগঠন, এবং আমি আইসাও শুনছি আলহামদুলিল্লাহ অনেক ফিকিরমান ছেলেরা অনেক সুন্দর কাজ করে, মেহনত করছে। আইসাই বলছি ওই রুমে 5 মিনিট 10 মিনিট ওখানে বসছি ওনাদের, তো বলছি নওজোয়ান ভাই, অবশ্যই কোনো মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো আলেমে দ্বীনের
তত্ত্বাবধানে এই কাজ করতে হবে। নিজেরা নিজেরা আমরার কাছে ভালো লাগছে, আমরার কাছে ভালো লাগলো, তো তোমাদের কাছে না, কোন আল্লাহ ওয়ালার কাছ থেকে অনুমোদন নিতে হবে। তাইলে কাজে বরকত হবে, টেকসই হবে, টেকসই হবে। নয়তো 3-4 বছর, 2-4, 5, 10 বছর হয়তো অনেক কিছু করে উড়ে এলাইছে, এরপরে এমন ফেস লাগিয়ে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। এজন্য আল্লাহওয়ালা মুত্তাকি কোন রাহবার তার তত্ত্বাবধানে হযরত আলহামদুলিল্লাহ এই অঞ্চলে হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসিমি হযরত দামাত বারাকাতুম আছেন। তো এমন মুখলিস কোন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে দ্বীনি কাজ করলে ইনশাআল্লাহ, আমিও বললাম নওজোয়ান ভাই তোমাদেরকে, তোমাদের এই কাজ টেকসই হবে, বরকত হবে, অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজের এই ধারা চলবে। আর আল্লাহ কোরআনে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলেন হাসরের ময়দানে জানানো হবে সে নিজে সশরীরে জীবিত থাকা অবস্থায় নিজে যা আমল করেছিল তা, এবং সে যা ব্যবস্থা করে রাখছিল দুনিয়াতে রেখে গেছে, ওইগুলোর থেকে তার পরবর্তীতে যত নেকি সাদাকা তার পিছন দিয়া আসছে, তার কবরে থাকা সত্ত্বেও সেই উভয়টা একত্রিত করে কিয়ামতের দিন তাকে জানানো হবে। এই আপনি মোহাম্মদ আনিসুর রহমান, আপনি নিজে সেজদা দিছেন 1 লাখ, আর আপনি এই মসজিদে দান করছিলেন, এই মসজিদে মোট এতজন মুসল্লি এতদিন নামাজ পড়ছে, তাদের সেজদার সমপরিমাণ আপনার নামে আসছে আরো 20 লাখ। এই হলো আপনার সেজদার নেকি 21 লাখ। হিসাব বুঝছেন না? এই হলো হিসাব। এইভাবে গুনে গুনে মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি নিজে যা করছো আর তুমি যা ইন্তজাম করে গেছো, উভয়টা। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন বান্দা আমি তোমার নামে লিখাবো আমার ফেরেশতার খাতায়। কি লেখাবো? মা কদ্দামু, তোমরা নিজেরা যা পাঠাইছো সশরীরে জীবিত থাকা অবস্থা, ও আসারাহুম, এবং যেই সমস্ত কর্মের চিহ্ন পৃথিবীতে রেখে গেছো সেগুলোর থেকেও প্রাপ্ত নেকি আমি তোমাদের নামে পাঠাবো, আমি লেখো। এবং এটার আরেকটা অর্থ হলো প্রতিটা নেক কাজ করতে গিয়ে তোমরা যে কদম ব্যবহার করছো, তোমাদের পদচিহ্ন কত কদম ব্যবহার হয়েছে, ওই পদচিহ্নগুলো পর্যন্ত গুণে নেকি হিসাবে তোমাদের আমলনামায় উঠে। এজন্য দোস্ত, ইখলাস ও তাকওয়ার সাথে যেই কোনো নেক কাজের অনেক ফায়দা। পরবর্তীতে যত মানুষ তা অনুসরণ করবে, পালন করবে, তাদের প্রত্যেকের সমপরিমাণ নেকি ওই আহ্বানকারী, ইন্তেজামকারী, ব্যবস্থাপনাকারীদের আমলনামায় আল্লাহ তাআলা তুলে দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন। উম্মত, ছোট্ট থেকে ছোট্ট নেক আমলের সুযোগকে ছোট মনে করো না। এক যাররা, একটু ভালো কাজ, এটুকু সুযোগকে তুমি হেলায় ফেলে দিও, হোক সামান্য, ছোট মনে করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিছেন, যেমন নবীজি নিজে উদাহরণ দিছেন। যেমন মনে করো তুমি একজন সামর্থ্যবান পুরুষ, তো তুমি তোমার এই চাপ কল থেকে তুমি কল সিপ্পা, কথার কথায় তুমি তোমার বালতি পূর্ণ করছো পানি দিয়া। ঠিক এই টাইমে তোমার পরে আরেকজন ব্যক্তি আসছে তোমার চাইতে দুর্বল, ইনিও আসছে বালতি নিয়ে পানি নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি ইচ্ছে করে তোমার বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও। তুমি তো সামর্থ্যবান, তুমি তো ইচ্ছা করলে আরেক বালতি পানি তুমি নিতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখতে মনে হবে এটা একটা ছোট্ট কাজ, যে তোমার বালতির থেকে শুধু তার বালতিতে একটু পানি দিয়ে দিছো, তুমি শুধু ওনার বালতিটা ধরে ট্যাপে পুরাইয়া দিছো,
উনি একটু বয়স্ক, দুর্বল, তুমি শুধু ট্যাপটা ধরে রেখে বালতিটা পুরাইয়া দিছ। আল্লাহ নবী বলেন এই আমলটাও তোমার আমল নামায় সাদাকার সওয়াব হয়ে যাবে, হোক ছোট্ট কাজ। এই বালতি দিয়া পানি খাওয়ায় দেওয়াতে মুসা আলাইহিস সালামের থাকার জায়গার ব্যবস্থা হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা হয়েছে। মুসা নবী এই বালতির পানির বরকতে কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম 10 বছর থাকার জায়গাও পাইছে, পরবর্তীতে 10 বছর পরে বিয়েও করছে। এই মূল প্রথম উপলক্ষ্য হইল এই বালতির পানি। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর থেকে চলে গেছেন, তখন এই পার্শ্ববর্তী দেশ মাদায়েন, সেখানে গিয়ে তিনি যখন পৌঁছছেন, তখন সেখানের একটি কূপের সামনে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি দাঁড়াইছিলেন। গিয়ে দেখছেন ওই কূপ থেকে লোকেরা ভারী ওজনওয়ালা লোহার বালতি দিয়া বহু গভীর থেকে তারা রশি দিয়া পানি উঠাইয়া তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করছেন অনেকক্ষণ ধরে যে একটু দূরে দুইটা মেয়ে, তারা তাদের কতগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে, তারা নীরবে এক পাশে দাঁড়িয়ে আছে দূরে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন যে এরা তো এদের বকরিদেরকে পানি পান করাচ্ছে না। তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা পানি পান করাচ্ছ না কেন? তখন ওই দুই মেয়ে বলল, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের সকল বকরিকে পানি পান করিয়ে চলে না যাবে, আমরা নারী, অতএব আমাদের পর্দার কারণে আমরা তাদের সাথে ধাক্কাধাক্কি করে পানি পান করাইতে পারি না। অতএব তারা চলে গেলে আমরা পানি পান করাবো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে, আমরা মেয়ে হয়েও কেন বকরি নিয়ে আসলাম পানি পান করাইতে? ও আবুনা শাইখুন কবীর, কোরআন শরীফের আয়াত। এই মেয়েরা বলছে আমাদের আব্বা একদম দুর্বল, অশীতপর, বৃদ্ধ, এবং আমাদের উপযুক্ত আর কোনো ভাই বা কর্মচারী কেউ নাই, এজন্য আমরা নিরুপায় হয়ে এখানে পানি পান করাইতে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম নিজেই তখন ওই বালতি দিয়া, ওই লোহার ভারী বালতি রশি ফেলে তিনি পানি উঠাইয়া এই বকরিগুলা মেয়েদের পানি পান করাই দিছে, দিয়া বলছে ঠিক আছে যাও। ওই মেয়েরা বাড়িতে ফিরে গেছে, তাদের বাবার কাছে ঘটনাটা বলছেন। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে নবী, হযরত শুআইব আলাইহিস সালাম। তো বাবা একজন মেয়েকে বললেন, তুমি গিয়া ওই ছেলেকে ডেকে আনো, আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। তখন একজন মেয়ে এসে হযরত মুসা আলাইহিস সালামকে ডাইকা বাড়িতে নিছে। শুআইব আলাইহিস সালাম ওনার কথাবার্তা শুনছে, হালাত শুনে বলছে, তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে আমার একজন কর্মচারী বকরি লালন পালনের জন্য দরকার, তুমি থাকো, আমি তোমাকে আশ্রয় দেব। তো মুসা আলাইহিস সালাম একজন নবীর ঘরে ওনার থাকার ব্যবস্থা হয়েছে, একজন নবীর ঘরের উত্তম হালাল রিজিক ওনার খাবারের ব্যবস্থা হয়েছে, একজন নবীর ঘরে ওনার কাজের কর্মের ব্যবস্থা হয়েছে, এবং 10 বছর পরে ওই নবী শুআইব আলাইহিস সালাম ওনার মেয়েকে মুসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিছে। এই সব কিছু কি দিয়ে হয়েছে বলে না? হ্যাঁ, এই যে তাইলে এই ছোট্ট ভালো কাজ, এটুকু আল্লাহ তাআলা সাদাকা হিসাবে নেকি দান করে। এজন্য ছোট্ট কোনো কাজকে তুচ্ছ মনে করতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দেওয়া, এটা সাদাকা, এটা সাদাকা মানে ছোট্ট কাজ। ওয়ালাউ আন তালকা বিওয়াজহিন তালকিন আখাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা, আল্লাহ নবী বলছেন এটাও সাদাকা, এটাও ভালো কাজ। এজন্য দোস্ত আমার, বাপ আমার, সবার কাছে বলি, বেশি থেকে বেশি নেকি তালাশ করা উচিত, নেকি তালাশ করা উচিত। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেকি খুঁজতেন,
আর কি করতে পারি, আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, হে আল্লাহর নবী একটা আমল বলেন। আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমল করব আর জান্নাতে যাব। এইভাবে বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে এই আমলগুলো আমি করব, আমি দুর্বল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বসে বসে আমল করব, এমন কিছু আমল আমাকে আপনি বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রতিনিয়ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি কালেমা 100 বার 100 বার 100 বার করে পড়বে। রব্বে করিম তোমাকে অগণিত অফুরন্ত নেকি দান করবে। এই যে বাপ আমার, এক মুমিন যার আখিরাত দরকার, যার পরকাল দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার জান্নাতে যাওয়া দরকার, দোস্ত আমার, বাপ আমার, নেকি অনেক দরকার। 30,000 টাকা দিয়া বেহেস্ত, মসজিদে টাকা 30,000 দিছে, উনি মোটামুটি চিন্তা করছে আশা করি জামুগা বেহেস্ত। না, এত টিয়া দৈন্য লোকও তো নাই, বেহেস্তে যাওয়ার মতো লোক তো উনি দেখতেছে না, বুঝলেন? অনেক লোক দেখবেন মাঝ বয়সী চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, আর এই বিড়ি খাওয়া অবস্থায় কয় নাই তো কোনো ভালো লোক তো দেখি না। না চাচা, করতে দেখবেন পৃথিবীর শেষ ভালো লোক তো আপনি তো পৃথিবীতে শেষ পিস, ভালো লোকের শেষ উদাহরণ আপনি। এ বিড়ি খাই না আমনে, পৃথিবীর কোনো কারণে বাইসেন্স যদি আমনে মারা যান, তাহলে ভালো লোকের অভাবে পৃথিবী উল্টাই যাবে। আপনি মরেন না, কষ্ট করে বিড়ি খাইতে থাকেন, আরো কিছুদিন আমাদের উপরে দয়া করেন। ফাইজলামি কথার আর জায়গা নাই, ভালো লোক নাই, উনি সাদওয়ারে ভালো লোক খোঁজে। এই জন্য বাপ খামখেয়ালি না করা, খামখেয়ালি না, 2টা বা 3টা ভালো কাজ দিয়ে, 2টা বা 3টা জনকল্যাণমূলক কাজ দিয়ে, দোস্ত মনে রাখবেন, সমাজসেবক হওয়া যায়, জনদরদি হওয়া যায়, দুনিয়াবি কোনো পদ পদবি মিলা যায়, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতি হওয়ার জন্য খোদার কসম পুরা দিন, পুরা ইসলাম শতভাগ মানতে হয়। এটা জরুরি, এটা জরুরি। রাস্তায় মাটি ঠিক করে দিছেন, গাছ লাগাইয়া দিছেন, 10 জন বিধবারে 2,000 করে 20,000 টাকা দিছেন, এরপরে দিয়ে পরীক্ষার্থী 10 জন ছেলেকে 1,000 করে 10,000 টাকা দিছেন, এবং 2টা-4টা ভালো কাজের দ্বারা জনদরদি হওয়া যায়। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দ্বীন, শরীয়তের বিধান সবগুলা মানতে হয়, সবগুলা মানতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাস্তা ঠিক করলেন, জোহরের নামাজ যে পড়লেন না, কান্দা গীতা করলেন, আসরের নামাজ যে পড়লেন না, মাগরিব যে পড়লেন না, ফজরের নামাজ যে পড়েন না, আমাদের যে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন মসজিদে দেখলাম না। নবীজির জামানায় সর্বোচ্চ 2 থেকে 4 দিন, কসম আল্লাহ, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা নবীজির জামানায় মসজিদে 2 দিন 4 দিন কোন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক ভাবতাম, মুনাফিক হিসাবেই চিনতাম, মুনাফিক হিসাবেই চিনতাম। দেখি মামুলি মনে করছেন, আখিরাত খামখেয়ালি। এই নওজোয়ান বলো না ভাইয়া, কেন ফজরের নামাজ পড়ো না? বলো না আব্বা, ফজরের নামাজ পড়ো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক বলছে নবী। বিশুদ্ধ হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী 2টা নামাজ, কঠিন, 1 এশার নামাজ, 1 ফজরের নামাজ। কি ভাবলা ভাইয়া?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতে আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবে আছে। নবীজি বলছে ফজর এবং এশার নামাজে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক। মুনাফিক, মুনাফিক। আমার দোস্ত, আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি বললেন তোমাকে তুমি মুনাফিক। এবার বলো না বাপ, হাসরের ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? বলো না ভাই, এই বলো না মাঝ বয়সী বাবা, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, ঘটনাটা কি? নবীজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তো তিনি তো বললো তোমার মুনাফিক। কথা বলে না তো কে সুপারিশ করবে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে তোমার? আখিরাত খামখেয়ালি মনে করবে। কেউ যদি 100 কোটি টাকাও দান করে, এটা একটা আমল। দান সাদাকা এটা একটা আমল, ঠিক আছে, 100 বার এটা অনেক নেকি, অনেক ফজিলত, কিন্তু এটা পুরা ইসলাম? কথা বলে না কেন? এটা পুরা দিন। তো বাকি আমলগুলো, বাকিগুলোর কি খবর? ওযু নামাজ, হালাল হারাম, টাকা না দিছেন 1 কোটি, আপনি যদি সুদ খান, লোন কত, কিস্তি কত, মস্কারি করেন, স্লোগান, দুনিয়ার স্লোগান দিয়া হবে। খোদার কসম, অপ্রিয় হলেও সত্য এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে প্রত্যেকটা টাকার ব্যাপারে, একটা একটা পয়সার ব্যাপারে রবের কাছে 2টা হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 1 পয়সা আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা বলো না কোত্থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। ক্রেডিট ডেবিট দোনোটা দেখাও। আয় কেমনে হয়েছে এটা কও, ব্যয় কেমনে হয়েছে ওইটা কও, দোনোটা মিলাইয়া এরপরে ফাইল জমা দাও। ক্রেডিট ডেবিট দোনোটা দাও। ব্যাংকের কর্মকর্তা 4টার পরে যদিও ছুটি হয়, ব্যাংকের টাইম শেষ হয়, কিন্তু আজকের আয় ব্যয় না মিলাইলে এবারটা যাইতারে না। জিগা ব্যাংক কর্মকর্তার নিয়ম হলো সে আজকের ক্রেডিট ডেবিট মিলাই যাইতে হবে, মানে আয় ব্যয় কম্পিউটারে কাগজে সব মিলাইয়া দিয়া তারপরে সে বাইরে হতে হয়। আয় ব্যয় মিলাইতে হবে, আমাকে হিসাব দিতে হবে একটা একটা টাকা কোত্থেকে আনেছি, কোথায় ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 10 দিরহাম 10 টাকা মূল্যে কোনো জিনিস ক্রয় করলো, অফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা 1 দিরহাম হারাম ছিল, খোদার কসম নবী বলেন ওই পণ্যটি, ওই বিষয় বস্তুটি যতক্ষণ তার কাছে থাকবে, আল্লাহর নবী বলছে ওই নাফরমানের কোনো ফরজ কিংবা নফল কোনো কিছু আল্লাহ কবুল করবেন। আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। এজন্য বাপ রাত গভীরে বললাম কেন ফজরের নামাজ পড়বেন না? আজকের থেকে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ, কিশোর যুবক বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই শুনো, নওজোয়ান ভাই তুমি আমার ভাই, 16 বছরের ছেলেরা তুমি আমার সন্তান। আমার প্রথম ছেলের সন্তানের বয়স 16 বছর, তুমি আমার সন্তান। 18-20 বছরের ছেলেরা, 25 বছরের যুবক, তুমি আমার ছোট ভাই। আমি অনুরোধ করছি বাপ, তারিখের কিতাবে আছে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির আসসিরাতুন নববিয়্যা কিতাবে আমি নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইন্তেকাল করেছেন। সেই ইন্তেকালের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী তার উম্মত সাহাবাদেরকে, নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ ইমামতি করতে পারে নাই।
কেন? এত বেশি প্রচন্ড অসুস্থ ছিলেন, ইমামতি করতে পারে নাই। শেষের কয়েক ওয়াক্ত, কয়েক বেলা মসজিদে তিনি যাইতেই পারে নাই। এই সোমবার দিন ইন্তেকাল যেদিন করছেন, সেদিন সোমবার ফজরের নামাজের ওয়াক্তে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম ইমামতি নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার হুজরার পর্দা সরায় দাও। নবীজির হুজরা মসজিদে নববীর সাথে ঘেইসা, এখন যেটা রওজা শরীফ, এইটাই নবীর হুজরা, এটাই আম্মাজান আয়েশার ঘর, এটাই নবীর থাকার জায়গা ছিল, যেখানে তিনি এখন শায়িত আছেন। তো এখানে নবীজির স্ত্রীকে বললেন, আমার পর্দাটা সরাও, আমি আমার সাহাবাদের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুই এবং এখানে ঠেস দিয়া নবীজিকে বসাইছেন। নবীজি সোজা হইয়া বসতে পারতেছিলেন না, আর পর্দা সরায় দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মসজিদে তাকায়া দেখছেন, ফজরের নামাজ সোমবার দিন, পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ছেড়ে দিছেন আর বলছেন, আয়েশা, আজ আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, গত 23টা বছর আয়েশা এমন একটা দৃশ্য দেখব বলে আমি তায়েফের পাথরের আঘাত সয়েছি। আয়েশা, আমার সারাটা শরীর রক্তে লাল হয়ে গেছে, আমার পায়ের জুতা আমার পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, রক্তের কারণে জুতা খুলতে পারতেছিলাম না। আমি 14 দিনও ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্ত মাখা শরীরে, উহুদের খোলা প্রান্তরে আমি ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। আমি সারা রাত উম্মতের জন্য দাঁড়িয়ে এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলে আমার মালিকের কাছে উম্মতের জন্য কাঁদছিলাম। এই সব কিছুর বিনিময়ে আমি যা চেয়েছি, আমার উম্মত ফজরের নামাজ আমি দেখলাম। আমি খুশি আয়েশা, আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট। খোদার কসম বন্ধু, এই কিতাবে আমরা নিজে পড়ছি। এরপরে নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ, এবার আমি আপনি বন্ধুর কাছেই যেতে চাই, আমার আর কোনো আফসোস নাই, আপনার কাছে এবার আমারে নিয়ে গেলে পারেন। এই সেদিন সোমবার জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। তাহলে নবীজি উম্মতকে দেখে শেষ খুশি হয়েছিলেন কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? ফজর। ফজর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি খুশি যারা প্রতিদিন কোরবান করে দিচ্ছেন। এই নাফরমান মুসলমানের কিশোর নওজোয়ান, কোন সাহসের উপরে ভিত্তি করে এত বড় গাদ্দার হয়ে গেলা? এত বড় সাহস কেমনে পাইলা নাফরমান? খোদার 365 দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না এমন নওজোয়ান তোমরা যারা, তুমি মুসলমানের বাচ্চা। 365 দিনে একদিনও নামাজ পড়লি না নাফরমান। এই তুই কেমন মানুষের বাচ্চা বেটা? তোর মা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই? তোর বাবা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই নাফরমান? তোর ঘরে কোনোদিন ফজরের নামাজের আওয়াজ ওঠে নাই? তোকে কেউ বানায় নাই বেটা? তোর কোনো সৃষ্টিকর্তা নাই? বলো বলো ছেলেরা, কি ভাবছো নিজেরে? মাতবরি করো রে খুব বেশি, সারাদিন চুলেরে পিছনের দিকে ফিরাও। কোনো ভালো ডাক্তার দেখাইও, বলবে তোমারে তুমি পাগল। কোন সুস্থ মানুষ সারাদিন এরকম করে না। তুমি একটা বিবেকবান, যদিও তুমি এখানে একটা ছেলে দাঁড়াইয়া তোমার সামনে এরকম করো, এরকম যদি করে তুমি কি করবা? মা এই পাগলে নাই লোক, তার কি মাথা তার ছিঁড়ে গেল নি, তে এরকম করে কা?
তো তুমি এরম করো কা চুলের? তোমার তার শীর্ষে তুমি জানো না? তুমি ভালো ডাক্তার দেখাও না কা? পাবনা পরিচিত না থাকলে আমার পরিচিত আছে। আমি কয়েকদিন আগে মাহফিল থেকে আসছি। ডাক্তারের ঠিকানা লাগলে আমার লোক আছে। তুমি এমন করো কেন বলো ভাই? এটা 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 কোনো কথা হইলো? এটা সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ? এরকম একটু পর পরে চুলে ফিরে এরকম করো কা? ব্যাক কল। তোমার চুলে যদি অসুবিধা হয় তো এটা এরকম সামনে রাখলা কা? আর অসুবিধা না হলে এটা ফিরাও কা? মাতাল কি করছে তাও জানে না। আহ হাই হাই নওজোয়ান বেঈমান, তোমারে ডুগডুগি বাজাইয়া বান্দর খেলা খেলে। বান্দরের সামনে এরকম ছোট্ট একটা ডুগডুগি আছে, এমনি 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 এটা লারা, আর বান্দর নাচে। বেঈমান তোমাদের কি নিয়ে নাচছে। একবার বলতেছে চুল এদিকে ফিরাও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 2 মাস পরে বলছে না চুল এদিকে ফিরাও, এবার এদিকে ফিরা। এবার বলছে না এবার সামনে এদিক দিয়ে বাইর করো, এই দিয়ে বাইর। ওই যে ডুগডুগি খেলে তোমার এই বান্দর খেলা খেলে। তোমার যেহেতু আত্মমর্যাদা নাই, তোমার যেহেতু ধর্মের কোনো বাঁধন নাই, তোমার যেহেতু রবের সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যেহেতু মুহাম্মদ আরবির সাথে সম্পর্ক ছিন্ন করেছ, খোদার কসম এবার মৃত্যু পর্যন্ত আল্লাহকে যে ছেড়ে দেয়, নবীজিকে যে ছেড়ে দেয়, আল্লাহর কসম ও আর কোনো ঘাটে শান্তি পায় না। 1000 ঘাট ঘুরতে ঘুরতে একদিন জাহান্নামের ঠিকানা হয়ে যায়। সুখ মিলবে না, ইজ্জত মিলবে না বন্ধু। কোন হারামখোর সুখ পায় না, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানিতে তৃষ্ণা মেটে না। অতএব গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর যদি কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, কোনো ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর যদি এক আটলান্টিক মহাসাগর পরিমাণও মদ পান করে, খোদার কসম ওই নাফরমানের তারপরও তৃপ্ত হবে না, সে আরো চাই। গুনাহ তৃপ্তি দেন। এই পৃথিবীর 10,000 নারী তোমারে যদি উলঙ্গ করে ছবি দেখায়, এরপরও দুশ্চরিত্র লম্পট যুবকের নারীর রূপ দেখার শখ মিটবে না। ও আরো দেখতে চাইবে, আরো দেখতে চাইবে, আরো দেখতে। হারাম তৃপ্তি দেয় না যুবক। দোস্ত আমার, বন্ধু আমার, আমার জিন্দিগি নওজোয়ানদেরকে জন্য। রাত ভাবি, দিনে ভাবি, সকালে ভাবি, দুপুরে ভাবি, একাকী ভাবি, সবার সাথে ভাবি, মুসলমানের নওজোয়ান ফিরবে কিভাবে। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি নিজে একটা মাদ্রাসার জায়গা আমার শায়েখের সাথে পরামর্শ করে কিনছি। বড় জায়গা, 118 শতক জায়গা, আলহামদুলিল্লাহ প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গা দাম। এখনো টাকা সুদ হয় নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু উদ্দেশ্য একটা, স্বপ্ন দেখি একটা, বাচ্চারাও দিন শিখবে, একটা মাদ্রাসা হবে, আর মুসলমানের সর্বশ্রেণীর নওজোয়ান দিন শিখবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সবাই যে যখন আসবে, যতটুকু সময় নিয়ে ততটুকু দিন শিখবে, এমন একটা বড় মাদ্রাসা করার স্বপ্ন আমার। আল্লাহ যেন তৌফিক দেয়। আমার কিশোর ভাই, আমার নওজোয়ান ভাই, আমার অভিভাবক বাবা, আপনাদেরকেও বলি, অভিভাবক যারা আছেন, আপনার ছেলে, আপনার মেয়ে আজকে 1 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মুসলমান বাবা নাকি শুধু বাবা? আপনি মুসলমান মা নাকি শুধু মা? আপনি শুধু মা, আপনি শুধু বাবা। যে সন্তানের বাত বুঝছেন, যে সন্তানের ফার্নিচার চিনছেন, যে সন্তানের বেরাস আর টুথপেস্ট চিনছেন, যে সন্তানের বাজার খরচ বুঝছেন, যে সন্তানের রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ বুঝছেন, কিন্তু সন্তানের আখেরাত বোঝেন নাই। অতএব আপনি মুসলিম বাবা না, শুধু বাবা। আপনি মুসলিম মা না, শুধু মা। যদি মুসলিম বাবা হইতো, উনি মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা। আমার 16 বছর বয়সী ছেলে মাত্র এত কম বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই এত কম বয়সে যদি এটা এত বড় গাদ্দার হয়, এটা 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এই নাফরমান কি হবে? এ তো দাজ্জাল হয়ে। কথা বোঝেন না?
এত কম বয়সে যদি ও এক ওয়াক্ত নামাজ না পড়ে, 14 বছরের ছেলে যদি এত বড় ঘাটতেরা হয়, 14 বছর 16 বছরের ছেলে যদি মুসলমান এত বড় গাদ্দার হয়, তো এই গাদ্দার 40 বছর পর্যন্ত যাইতে কি হবে তার? কি মনে হয় কি ছোটখাটো গাদ্দার? আল্লাহকে যে সেজদা করে না, খোদার কসম এই কায়নাতে তার চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, তার চাইতে সীমালঙ্ঘনকারী, তার চাইতে অহংকারী এই জমিনে আর কেউ নাই। কারণ সে তো একটা মেম্বার চেয়ারম্যান না, সে তো একটা জেনতেন কারণে এক মহান আল্লাহ, গোটা কায়নাতের সৃষ্টিকর্তা। 1 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দিলে যে মরে যাবে, যে বুঝে আমার একটা নিঃশ্বাস যার হাতে, এত বড় প্রয়োজন যাকে, এত বড় রব যিনি 24 ঘন্টা লালন পালন করে যিনি, সেই আল্লাহ 5 বার সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে মসজিদের এতগুলো মাইক দিয়া তারে ডাকে, নাফরমান কোনো পাত্তা দেয় না। এ কি ছোটখাটো বেয়াদব? এ কি ছোটখাটো গাদ্দার? এই জন্য 2টা লাইন শুদ্ধ বললে দোস্ত ভদ্রলোক হয় না, আখলাককে ভদ্রলোক বলে। আমার ভাই, আমার নওজোয়ান, আমার বাবা, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। মৃত্যু এসে থামায় দিবে। আমি লম্বা করতে চাচ্ছি না। রাত গভীরে বললাম, নওজোয়ান ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারীর নেশা ছাড়ো বাপ। নারীর নেশা শেষ পর্যন্ত তোমার স্বাভাবিক যৌবনের ক্ষমতাটা নষ্ট করে দিবে। এই হারাম ছবি দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, প্রিয় ভাই আমার, শত শত যুবকের কথা আমি জানি, আমার সাথে শত শত যুবকের সম্পৃক্ততা আছে। তোমার কাছে কইতো না বাপ, আমার দ্বারে কয়, আমার কাছে বলে। আমি 2 জন শিক্ষক, আমার ছাত্র ভালো উপযুক্ত আলেম, ওদেরকে আলাদা দায়িত্ব দিয়ে রাখছি, যা আলাদা যে যুবকের কথা তুমি শুনবা তোমরা 2 জন। কি কয়, কি কয় এটা যদি শুনাই হোয়াটসঅ্যাপে, কি কইছে হেরা, ক্লাস 9-এর বাচ্চা কি কয় শুনলাম নে মাটিতে বই যাবে। হ্যাঁ, এজন্য দোস্ত, শরীরের স্বাভাবিক ক্ষমতা হারাম ছবি দেখলে, নারী দেখলে, কোন অসভ্য, বেপর্দা, বেহায়া, বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে আল্লাহর কসম তোমার শারীরিক সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। একদিন দেখবা তুমি এখানেও হাঁপবেন, ওইখানেও হাঁপবেন, আর ভুলবেন চিন্তা না। দুনিয়া তো হাঁপবেন, আপনি আখিরাত তো দেখবেন হাঁপবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বড় ভয় হয় এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। আহা, কোন ছেলে যদি রাত 2টা পর্যন্ত, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাতের 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে সার হারাম শরীরটা বীর্যপাত হইছে, শরীরটাও নাপাক বানায় ফেলছে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে এই ব্যভিচারী, এই জিনাকার মালউন, নবীজি বলছে না কিহুল ইয়াদে মালউন, নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, আল্লাহর কসম নবী বলছে সে অভিশপ্ত, 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 মালউন, মালউন, তার উপরে লানত, লানত, লানত তার উপরে। নবী বলছে এই লানতের যোগ্য যদি এই অবস্থায় দুস্থ তুমি ঘুমায় গেলা না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশাও পড়লা না, সারা রাত নারী দেখে দেখে, ছবি দেখে দেখে শরীরটা নাপাক করে এই যে ঘুমায় গেলা, আমার প্রিয় সন্তান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, বলো না ভাই। তো নবী তো বলছে ব্যভিচারী, জেনাকার যখন জিনা করে তার ঈমান থাকে না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম
ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, এই যে তুমি দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ বলে আমার বান্দা ওই হাসরের দিন, ওই আখিরাতের দিন কেমনে তুমি বাঁচবা বান্দা? যে দিনের হাসরের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানি যন্ত্রণা আর অস্থিরতায় কোলের বাচ্চাটাই সেদিন একদিনে বুড়া হয়ে যাবে। একদিনে ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে হাসরের ময়দানের একদিনের কষ্ট আর যন্ত্রণায় ছোট্ট কোলের বাচ্চাই বুড়া হয়ে যাবে। কি মনে করছো বাপ? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই যে আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলে বান্দা সুখে থাকো আর দুঃখে থাকো, গোলামি করো আর নাফরমানি করো, সেজদা দাও আর নাফরমানি করো, হাসো কিংবা কাঁদো, সুখে কিংবা দুঃখে, আলোতে কিংবা অন্ধকারে। আল্লাহ বলেন রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘরে, যেখানেই থাকো না বান্দা, আমার গোলামি করো আর নাফরমানি করো। সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। আসবে কিনা? হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় মৃত্যু আসবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু আসবে। আসবে কিনা? আল্লাহ বলে শুধু তো মৃত্যু হবে না, বরং মৃত্যুর মুহূর্তে যেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত, যেটাকে কোরআনে আল্লাহ বলেন, এই যন্ত্রণাটুকুই তুমি কেমনে সইবা বান্দা? বাকি তো পরে। একটা ছোট্ট কথা বোঝেন, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সাকরাতুল মাউত হয়, মানে মৃত্যুর যন্ত্রণা হয়। ইমানদারেরও নাফরমানেরও, নবীরও উম্মতেরও, শ্রেষ্ঠ বুজুর্গেরও শ্রেষ্ঠ নাফরমানেরও। কি হয় বলে না? এই শেষ কথা, শেষ। এই কথা আমি আমার আয়াতেই চলে আসছি, এখন বললেই শেষ হয়ে যাবে এই 5-7 মিনিট। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে, নবীকেও উম্মতকেও, ইমানদারও নাফরমান, প্রত্যেকের মৃত্যুর মুহূর্তে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হয়। কি হয়? মৃত্যুর যন্ত্রণা। বাকি মৃত্যুর যন্ত্রণার পরে অনুভূতির মধ্যে ভিন্নতা আছে। মুমিনের অনুভূতি একরকম হয়, বেঈমানের অনুভূতি ভিন্ন রকম, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সকলের হয়। কথা বুঝছে?